Now chemical reactions of D alphabet, lecture number 2. Okay. Now we first discuss about Diels Alder reaction. This is very much common reaction. Diels Alder reaction হলো একটা pericyclic reaction যেটা হলো 4+2 cycloaddition. Diels Alder reaction is a pericyclic reaction and that should be 4+2 that is cycloaddition. That means 4+2 means 4 center and 2 center. ডাইনোফাইলের ক্ষেত্রে দুটো সেন্টার থাকে, ডাইনের ক্ষেত্রে চারটা অ্যাটম থাকে। তো এই ক্ষেত্রে অ্যাটম কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে। তুমি পাই বন্ডও বলতে পারো, পাই বন্ড হলে কি হবে, তাহলে সেক্ষেত্রে 1+2 হতো, কিন্তু এখানে পাই বন্ড কাউন্ট হয় না, এখানে কাউন্ট হয় অ্যাটম। ডাইনের ক্ষেত্রে 4টে অ্যাটম থাকে অ্যান্ড অলসো আর ডাইনোফাইলের ক্ষেত্রে 2টো অ্যাটম থাকে। সেই 2টো অ্যাটমের মধ্যে একটা পাই বন্ড থাকে, 4টে অ্যাটমের মধ্যে 2টো পাই বন্ড থাকে। ওকে, so 4+2 cycloaddition reaction between a conjugated diene, that is 4 pi electron, and a compound containing C++C or C++C dienophile 2 pi electron to form an adduct. The reaction are termed as Diels Alder reaction. তো বেসিক্যালি এখানে আমার একটা ডাইন থাকে যেটা 4 pi electron, ওকে, তার সঙ্গে কি যুক্ত হয়, ডাইনোফাইল। তো আলটিমেটলি কি হয়, দেয়ার মাস্ট বি একটা রিং সাইক্লোয়াইজ প্রোডাক্ট হয় বাই সাইক্লোঅ্যাডিশন। এটা এরকম যায়, এটা এরকম যায়, এই বন্ডটা এখানে যায়, ঠিক আছে। এইভাবে করে সাইক্লোঅ্যাডিশন হয়। সাইক্লোঅ্যাডিশন হয়ে তারপরে কি হবে, আলটিমেটলি সাইক্লোহেক্সিন ইজ প্রডিউসড। ওকে, তো দেয়ার মাস্ট বি ব্রেকিং অফ 2 pi bond and 2 sigma bond. Okay, so as we know the sigma bond is more stronger than pi bond, than pi. So that's why heat will be released. So the process is exothermic. As sigma bond is much stronger than pi, so that's why heat will be released. The system will be more stabilized. So that's why exothermic reaction. Okay. The reaction of butadiene, this is butadiene, and plus ethylene dienophile, this is ethylene. That should be, we required heating both components alone or in an inert solvent, ultimately produce cyclohexane. Now the question arises, that is why we term that is inert solvent, because এটা যেহেতু সাইক্লোঅ্যাডিশন, দুটো কম্পোনেন্ট একসঙ্গে জুড়ে যাচ্ছে, কম্বাইন হচ্ছে, তো দেয়ার মাস্ট বি, যদি আমার কোনো রকম রিয়াক্টিভ সলভেন্ট থাকে যেখানে ডাবল বন্ড বা 4টে বন্ড বা 6টা বন্ড বা যেগুলো আমার পেরিসাইক্লিক রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে, এরকম যদি কোনো সলভেন্ট থাকে, সেই সলভেন্ট ইটসেলফ অলসো আন্ডারগো দিস রিয়াকশন। তো সেই জন্য কী হবে, ডিউ টু সলভেন্ট দেয়ার মাস্ট বি লটস অফ বাই প্রোডাক্ট ফর্মেশন ক্যান বি দেয়ার। তো দেখা যায় যে যেটা ডিজায়ার প্রোডাক্ট সেটা তো তৈরি হচ্ছে হয়তো খুব অল্প পরিমাণে, আর তোমার সাইড প্রোডাক্টই তৈরি হচ্ছে বেশি। আর যদি তোমার ডিজায়ার প্রোডাক্ট বেশি পরিমাণে তৈরিও হয়, সাইড প্রোডাক্ট যদি তৈরি হয়, তাহলেও তো আমার ইলটা কম হবে, সেপারেশন প্রসিডিউর অনেক ডিফিকাল্ট হবে। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ ইনার্ট সলভেন্ট। তো ইনার্ট সলভেন্ট নর্মালি নট রিয়াক্ট, সো আমার পুরোপুরি ডিজায়ার প্রোডাক্টটা তৈরি হবে, ঠিক আছে। Taylor's negative, why? Because in starting of the reaction there must be two reactant, that is cyclobutadiene and ethylene, two reactant, but that should be produce one product. So from two species we get the one species. দুটো স্পেসিস থেকে আমরা কি পেলাম, একটা স্পেসিস পেলাম। তো ওভারঅল র্যান্ডমনেস কি হলো, ডিক্রিজ করলো। তাহলে সেটা থেকে র্যান্ডমনেস যখনই ডিক্রিজ হয়, ডেলেস দ্যাট ইজ মাস্ট বি এন্ট্রপি ইজ ইকুয়াল টু নেগেটিভ, ঠিক আছে। অ্যাজ in previously in the start of the reaction, before the product formation, the two species are involved. After the product formation, the two species combine to produce one species. So that's why the overall randomness of the reaction that should be decreases, so entropy decreases. Okay, now highly stereospecific, because when cis diene may be cis, may be trans, right? Always cis are participate, কারণ সিজয়েড ফর্ম ক্যান অনলি পার্টিসিপেট টু প্রডিউস দ্য ডিএস আলডার রিয়াকশন, অলওয়েজ রিমেম্বার। কারণ সিস ট্রান্স, এই যে সিজয়েড, এখানে একটা কি আছে, সিঙ্গেল বন্ড আছে, তো এটার মধ্যে রোটেশন হলে ওরা কি করে, ট্রান্সজয়েডও তৈরি করে, ঠিক আছে। কিন্তু ট্রান্সজয়েড পার্টিসিপেট করে না, সিজয়েডই পার্টিসিপেট করে, ঠিক আছে। এটা একটা কন্ডিশন। কিন্তু স্টিরিওস্পেসিফিক বলতে এটা বোঝায়নি। স্টিরিওস্পেসিফিক বলতে বোঝায় তোমার
এখানে ধরো এই গ্রুপটাই আছে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। আর এই যে ডাইনটা আছে, সে ডাইনটা এটা এরকমই আছে, কিন্তু এখানে CO2Me সিজে আছে, এখানেও CO2Me। তো এই যে CO2Me এটার কোনো ওরিয়েন্টেশনে চেঞ্জ হবে না, দুটো CO2Me উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড আর সিস। তো দেয়ার মাস্ট বি দ্য হোয়েন দ্য প্রোডাক্ট ফর্মেশন ক্যান বি টেক প্লেস বোথ CO2Me উইল বি সিস। ওকে, বাট হোয়েন সাপোজ এখানে সাইক্লোবিউটাডাইন, if there must be reaction is CO2Me, that should be produced always it H sign, okay, CO2Me, okay. So there must be the CO2Me are cis, and here also CO2Me's are cis. Two CO2Me are before the reaction are cis, after the product formation they are also cis. Cis মানে সেম ওরিয়েন্টেশন থাকবে, দুটোই অ্যাবভ দ্য প্লেন হবে, দুটোই সেম ডাইরেকশনে থাকবে। কিন্তু যখনই আমার ট্রান্স দিয়ে আমি কাজ করব, সাপোজ এখানে CO2Me, দিস ইজ ওভারঅল ট্রান্স, তাহলে কি তৈরি হবে, CO2Me, এটা অ্যাবভ দ্য প্লেন, আর এটা হবে বিলো দ্য প্লেন CO2Me. So this is also trans and this is also trans orientation. ঠিক আছে, তো cis to cis is produced, trans to trans is produced, that means highly stereospecific. Okay, clear? তাহলে সেজন্য এখানে যখন cis ডাইনোফাইল ইউজ হচ্ছে, যেখানে CWME cis orientation, after product formation that should be CO2Me will be syn orientation. Okay, so that's why it is termed as stereospecific. If the dienophile is cis, we get the product also cis. If the dienophile is trans, we get the product as trans. There is no option to produce cis to cis, trans to trans. আমরা যখন প্যাটার্ন বুঝি রিয়াকশন করি না, তখন সেক্ষেত্রে দেখবে তোমার ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ওপর ডিপেন্ড করে যে তোমার কি ওরিয়েন্টেশন হবে, ঠিক আছে। যেমন আমি বলছি, দাঁড়াও 1 মিনিট, প্যাটার্ন বুঝি রিয়াকশন, এটা ডাইপাই মিথেন রিয়েজমেন্ট, লুমিকেটন রিয়েজমেন্ট, প্যাটার্ন বুঝিটা আমি এখন খুঁজে পাচ্ছি না, 1 মিনিট, প্যাটার্ন বুঝি এই যে পেয়েছি। দেখো প্যাটার্ন বুঝি রিয়াকশনে আমার অ্যাকচুয়ালি 2+2 সাইক্লোঅ্যাডিশন হয় না। কেন হয় না? কারণ প্যাটার্ন বুঝিতে একটা COO গ্রুপ থাকে, যেখানে অক্সিজেন আর কার্বন, অক্সিজেন প্রথমে রিয়াক্ট করে অক্সিজেন রেডিকাল, তারপরে যেটা মোর স্টেবিলাইজ রেডিকাল থাকে তার সঙ্গে কার্বন রেডিকালটা জুড়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে এনার্জি অলরেডি কম হয়, তো সেক্ষেত্রে বন্ড রোটেশন বা সিঙ্গল বন্ড রোটেশন হয় না, তখন সেক্ষেত্রে সিস টু সিস, ট্রান্স টু ট্রান্স হয়। কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে অলরেডি সিস্টেমে এনার্জি অনেক বেশি হয়, তার সাফিসিয়েন্ট ওখান থেকে ও এনার্জি পেয়ে যায় যে সিঙ্গল বন্ড রোটেশন করার, তো যার জন্য সিস টু ট্রান্স, ট্রান্স টু সিস হয়। তো প্যাটার্নবুঝি রিয়াকশনের ক্ষেত্রে তোমার যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তখন সেক্ষেত্রে কী হয়, সিস টু সিস, ট্রান্স টু ট্রান্স হয়। কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে সিস টু ট্রান্স, ট্রান্স টু সিস হয়। ওকে, তার মানে কি স্টিরিওস্পেসিফিক হলো না, স্টিরিওস্পেসিফিকই হলো, কি বলবো, স্টিরিওস্পেসিফিক হলো আমার একটা প্রোডাক্টই তৈরি হলো, কিন্তু এক্ষেত্রে যেমন আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়েছে, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়নি ডিয়েলস আল্ডার রিয়াকশনে, ওখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়। স্টিরিওস্পেসিফিকই হলো, স্টিরিওস্পেসিফিক মানে একটাই, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এক্সক্লুসিভ প্রোডাক্টই তৈরি হবে। তো এক্ষেত্রেও ওয়ান অ্যান্ড অনলি একটাই প্রোডাক্ট হলো। আমি বললাম এই জন্য, কারণ প্যাটার্নবুঝি রিয়াকশনে তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ওপর ডিপেন্ড করে আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়, কিন্তু ডিয়েলস আল্ডার রিয়াকশনে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয় না, ঠিক আছে। কিন্তু কার্বনের সঙ্গে তুমি যে কোনো নিকোফাইল রিয়াক্ট করবে, তখন সেটা দেখবে রেসমিং মিক্সচার হয়, তো সেটা কিন্তু স্টিরিওস্পেসিফিক নয়। সেটার মধ্যে তুমি কন্ডিশন ইউজ করে একটা প্রোডাক্টকে বেশি, একটা প্রোডাক্টকে কম তৈরি করতে পারো, তখন সেটাকে বলবে সিলেক্টিভ, নট স্টিরিওস্পেসিফিক। ক্লিয়ার হয়ে যাও, স্টিরিওস্পেসিফিক মানে
আমার একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট হবে, 100% ওয়ান প্রোডাক্ট ইজ প্রডিউসড, নো আদার পসিবিলিটি ইজ দেয়ার। Stereoselective means there must be two or more products is there, one product is major than the other. So this is termed as stereoselective. Okay, and regioselective, that is must be selectivity in the region. Okay, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এনানসিও সিলেক্টিভ, তাহলে সেক্ষেত্রে এনানসিও মারের ক্ষেত্রে হবে সিলেক্টিভিটি, একটা বেশি হবে একটা কম হবে। এনানসিও স্পেসিফিক মানে একটাই তৈরি হবে, সেটা এনানসিও মারের ক্ষেত্রে। ডায়াস্ট্রিওর ক্ষেত্রেও হয়, ডায়াস্ট্রিও স্পেসিফিক, ডায়াস্ট্রিও সিলেক্টিভ, সেটাও তোমার ডায়াস্ট্রিও মারের ক্ষেত্রে পসিবল। সিলেক্টিভ আর স্পেসিফিকে একই ডেফিনেশন। সিলেক্টিভ তুমি যেখানে লাগাও না কেন, সেটা স্টিরিও সিলেক্টিভ বলো, এনানসিও সিলেক্টিভ বলো, ডায়াস্ট্রিও সিলেক্টিভ বলো, বা ওভারঅল রিয়াকশন সিলেক্টিভ বলো, সেখানে কী হবে, একটা মেজর একটা মাইনার। স্পেসিফিক বলতে তুমি যেখানে স্পেসিফিক বলো না কেন, যে টার্মের সঙ্গে স্পেসিফিক জোড়ো, সেখানে স্পেসিফিক বলতে একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট বোঝায়। ওকে, তো এক্ষেত্রে সিস টু ট্রান্স, সিস টু সিস অ্যান্ড ট্রান্স টু ট্রান্স তৈরি হয়, আর কোনো আমার পসিবিলিটি হয় না তোমার সিস থেকে আমার সিস তৈরি হলো, সঙ্গে কিছুটা পরিমাণ ট্রান্স হবে, এরকম কিন্তু হয় না। দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ হাইলি স্টিরিও স্পেসিফিক। ওকে, এই যে ট্রান্স থেকে আবার ট্রান্স তৈরি হলো, একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, আমি বললাম, রাইট? ওকে, নাও অনলি সিজয়েড ফর্ম ক্যান পার্টিসিপেট। ওই যে বললাম, এটা যদি নর্মাল ডাইন হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, সিঙ্গল বন্ড রোটেশনটা হয়। দ্যাটস ওয়াই ইট ইজ ট্রান্সফার, দ্যাট ইজ সিস থেকে ট্রান্স অ্যান্ড ট্রান্স টু সিস। ইফ দেয়ার ইজ নর্মাল ডাইন অ্যান্ড দেয়ার মাস্ট বি দ্য সিঙ্গল বন্ড রোটেশন ইফ possible, so there must be always the conversion can be take place sisoid to transoid, transoid to sisoid. But in the right of the picture দেখো, there must be two ring, and in this two ring there must be two double bond is there. Okay, as conformation is locked and rigid system, so there must be the transoid form does not convert into sisoid form. So normally, actually this is not undergo in this Diels Alder reaction. Diels Alder reaction পার্টিসিপেটই করে না। এটার মধ্যে আমি বলবো না নর্মালি এটা পার্টিসিপেটই করে না, শিওর বলে দিবে এটা পার্টিসিপেট করে না, বিকজ এটার রিজিড স্ট্রাকচার আর লকড, সেজন্য ও কী করবে, ট্রান্সজয়েড থেকে সিজয়েডে কনভার্টই হবে না। তো এটা শিওরলি ইউ হ্যাভ টু সে দিস ডাজ নট পার্টিসিপেট ইন Diels Alder reaction. ওকে, the reaction of cyclopentadiene with maleic anhydride may form a product with two orientation. There must be two possibilities, that is exo and endo. If there must be cyclopentadiene is react with maleic anhydride means this. Maleic anhydride, that should be produced exo or endo, two orientation. Okay, in most cases where secondary interaction is possible, যেখানে secondary interaction possible হয় সেখানে কি হয়, আমার endo product formation less stable, that is secondary interaction especially for cyclopentadiene system, less to endo product predominant. But for fulvic furan system there should be exo product predominant. Okay, here initially endo product form, but when we have to produce some energy or heat for fulvalin and furan system, okay, there should be exo product predominant, as there must be due to secondary interaction first endo product is produced, but after heat and after internal conversion endo product convert into exo product. কিভাবে হয় আমি পরে পেজে দেখাচ্ছি। দেখো, endo product is the kinetically controlled product, exo product thermodynamic control product. ওকে, endo product আমার তাড়াতাড়ি হয়, কেন হয় আমি একটু দেখাচ্ছি। কোথায় ব্ল্যাঙ্ক পেজ, এই যে এটা আমি মুছে দিলাম, এটা আমি বুঝিয়েছি। ওকে ওকে, exo means, okay, okay, ওকে, বাকি লোকগুলো আর দেখালাম না, এটাও সেম পেজে থাকে, এটাও সেম পেজে থাকে। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, দুটো ইন্টারাকশন হয়, টু ইন্টারাকশন। এটাকে বলা হয় প্রাইমারি ইন্টারাকশন। ওকে,
এটা বলা হয় এক্সো। ওকে, এবার এন্ডোর ক্ষেত্রে কি হয়, ওকে, হলো। এবার এই যে জিনিসটা, এটা উল্টে যায়। কীরকম উল্টে যায় সেটাও দেখাচ্ছি। বোঝা গেল? এবার এখানে এই কার্বনেরও তো লোভ আছে, লোভ আছে, লোভ, লোভ, হলো। এবার দেখো, আমি আলাদা চিহ্ন দিলাম, কারণ এটা আমাকে ডিটেক্ট করতে হোমোলুমোর কনসেপ্ট লাগবে, তো আমি ওটা আর যাচ্ছি না, এটা আমি পরে যাব। হোমোলুমোর কনসেপ্ট আমি শুধু লোভটা দেখাচ্ছি, কি করে হয় সেটা আমি পরে যাব। একটা জেনারেলাইজড হিসেবে একটা ছবি এঁকে দিচ্ছি, ঠিক আছে? এই দুটো সেম ফেসে থাকে, ঠিক আছে? এই দুটো সেম ফেসে থাকে, শুধু আমি এটুকুই দেখাচ্ছি, পরে আমি যাব ওটাতে, হলো। তো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটা হয়ে গেল প্রাইমারি ইন্টারঅ্যাকশন। আর কি হয়, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা হয়ে গেল, এটা সেকেন্ডারি ইন্টারঅ্যাকশন। তো এটা হয়ে গেল ট্রানজিশন স্টেট, মোর স্টেবল। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এন্ডো। তো যেহেতু ট্রানজিশন স্টেট মোর স্টেবল, ওকে, ট্রানজিশন স্টেট মোর স্টেবল ফর এন্ডো, সেজন্য যখনই আমি অল্প হিট ইউজ করব, দ্যাট ইজ রিয়াকশন ফার্স্ট প্রডিউস দ্য মোর স্টেবল ওয়ান। When the reaction go, that is diene react with dienophile, the product which have the more stable transition state is first produced. Okay, but when we use the heat, there must be the thermodynamic control, exo product is produced. So that's why first endo product is produced. তো অলওয়েজ রিমেম্বার, যখনই সাইক্লোপেন্টাডাইন সিস্টেম তার সঙ্গে ম্যালিক অ্যানহাইড বা এমন কোনো সিস্টেম যে দুটো সিস্টেমের মধ্যে সেকেন্ডারি ইন্টারাকশন ক্যান বি ফিজিবল, তো দেয়ার মাস্ট বি ফার্স্ট অফ অল কাইনেটিক প্রোডাক্ট, endo product is produced. Okay, but if there is no chance for secondary interaction, there must be surely exo product is produced. Okay, clear? And there must be always remember, for fulvalene and furan system, there must be endo product is still produced, but when in reaction medium this endo product convert into exo product, because exo product is the more thermodynamic control product. Okay, that's why. Okay, so endo is the kinetically controlled product as transition state is more stable, more stable. Exo are thermodynamic control product. So cyclobentadiene, there must be endo and exo is produced. Okay, endo is more major. Okay, but when furan system, there must be endo is produced, but this must be converted into exo. So exo will be major here. So furan and fulvalene system এখানে exo major, and normally cyclobentadiene বা যে কোনো system যেখানে secondary interaction is feasible, so on that case, that is endo product is more major. Okay, due to transition state is more stabilized, that's why. Now regioselectivity, if one substituted diene, this is 1, we have to use, this is number system 1 2 3 4, so this is one substituted diene. যখনই কোনো ডাইনের এই জায়গাটা হয়, এখান থেকে নাম্বারিং যেহেতু সিস্টেম হয়, এটা হয় 1, আর যদি এটা হয়, এটাকেও আমি 1 বলতে পারি, ঠিক আছে? তাহলে 1 সাবস্টিটিউটেড, তাহলে অলওয়েজ কিপ 1 2 প্রোডাক্ট, এটাকে তুমি অ্যাপারেন্টলি মনে রাখার জন্য বলতে পারো অর্থ প্রোডাক্ট। তো এক্ষেত্রে মেটা প্রোডাক্টও তৈরি হয়, 1 3 প্রোডাক্টও তৈরি হয়, বাট দ্যাট শুড বি মাইনার অ্যামাউন্ট। ওকে, 1 2 প্রোডাক্ট ইজ মেজর, দ্যাটস ওয়াই দিস ইজ নট স্টিরিও স্পেসিফিক, দিস ইজ স্টিরিও সিলেক্টিভ, that is 68% 1 2 product is produced.
Okay, to substitute a diene, give a mixture of 1,4 product predominant because there must be also 1,3 product is produced. ঠিক আছে, বাট দিস 1,3 প্রোডাক্ট ইজ মাইনার 1,4 প্রোডাক্ট বা যেটাকে আমি বলতে পারি প্যারা, দুটো অপোজিটে থাকে, তো সেই রকম প্রোডাক্ট তৈরি হয়। এবার দ্য yield of para increases when the reaction carried out stannic chloride. When stannic chloride used, normally যখন isoprene reacted with methyl vinyl ketone, there should be the para product is, para product আমি এখানে para product অ্যাকচুয়ালি বলা যায় না কারণ para product বেঞ্জিনের ক্ষেত্রে হয়, কিন্তু ফর মেমোরাইজ উই ক্যান সে দিস ইজ para, ফর টেলিং বাট ফর রাইটিং উই হ্যাভ টু ইউজ 1,4 1,2 1,3। যখন তুমি খাতায় কলমে লিখবে বা এমসিকিউতে তুমি রাইট চিহ্ন দিবে বা কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সামে দিবে বা কোনো ইন্টারভিউতে যাবে, তখন সেক্ষেত্রে তুমি 1,2 1,3 1,4 ইউজ করবে বিকজ দিস ইজ আর রাইট। ওকে, বাট ফর মেমোরাইজ, কারণ আমার 1,2 1,3 1,4 আমার বেসিক্যালি মনে থাকে না, তো সেক্ষেত্রে আমি প্যারা অর্থ বলে মনে রাখি। ওকে, তো প্যারা প্রোডাক্ট আর 75% normally and that is meta product is 25%, but when we use tannic chloride তো there must be 93% হয় আমার প্যারা প্রোডাক্ট and 7% হয় শুধুমাত্র মেটা প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে স্টিরিওসেলেক্টিভিটি আরও ইনক্রিজ করে ইন দ্য প্রেজেন্স অফ স্ট্যানিক ক্লোরাইড। ওকে, এটা তো বললাম। নেক্সট, Dienes and dienophiles, aromatic compound acts as diene. Anthacene can act, but benzene, naphthalene, phenantine are unreactive as diene. Always remember, benzene, naphthalene aromaticity যত বেশি হবে, and when aromaticity increases, so that diene character that should be decreases. Okay, so anthacene there must be, as there must be 3 benzene ring are fused, তো ডিউ টু একটা এফেক্ট আছে অ্যানোমেরিক না অ্যানিলেশন এফেক্ট আছে। একটা ডাবল বন্ডই দুটো রিং শেয়ার করছে, দুটো ডাবল বন্ড দুটো রিং শেয়ার করছে, এই জিনিসটা যত বেশি হবে অ্যারোমেটিসিটি তত ডিক্রিজ করে। যেমন বেঞ্জিনে অল অফ দ্য 3 ডাবল বন্ডস আর শেয়ার্ড বাই অনলি 1 রিং, সো দ্যাট ইজ অ্যারোমেটিসিটি হাই, there is no annihilation effect. But when naphthalene there must be 1 double bond is equally shared by 2 ring, so that's why there must be somehow aromaticity decreased due to annihilation effect. Anthacene there is more 3 ring that should be take the double bond sharing. Okay, so there must be 3 ring, and in 3 ring there must be in first ring দেখো এই ডাবল বন্ডটা শেয়ার্ড হচ্ছে বাই 2 রিং, এক্ষেত্রেও দুটো ডাবল বন্ড দুটো রিংয়ের মধ্যে শেয়ার্ড হচ্ছে, তো আলটিমেটলি ডাবল বন্ড শেয়ারিং ইজ মোর ফর দ্য রিং। ওকে, 3টা রিং বিভিন্ন ডাবল বন্ডকে শেয়ার করছে, দ্যাটস অ্যানিলেশন এফেক্ট ইজ মোর, সো অ্যারোমেটিসিটি লেস in anthacene with respect to benzene and naphthalene. So anthacene participate as diene character, and that should be react to benzene. You know benzene as a good dienophile because benzene itself is unreactive, but when there must be benzene intermediate, the triple bond is generated in the benzene skeleton. There must be all of the carbons are sp2 hybridized, but 2 carbon is having sp hybridized and 180-degree angle is needed, but benzene are not unable to do that to produce 180-degree. Okay, you know that is sp hybridized means 180-degree angle, যতটা দূরে থাকতে হবে দুটো গ্রুপ ততটা দূরে থাকতে হয়, কিন্তু বেঞ্জিনের মধ্যে 180-degree angle is not possible. Okay, so that's why due to angle strain বলতে পারো, due to hybridization problem বলতে পারো, that the benzene intermediate having the extra double bond, this extra double bond বা extra যে বন্ডটা থাকে triple bond is much more reactive to eliminate the extra bond. ওকে, এই যে বন্ডটা থাকে ভালো করে বোঝো, এই বন্ডটা হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এক্ষেত্রে sp হাইব্রিডাইজ হয়ে যাচ্ছে দুটো কার্বন, একটা প্ল্যানার স্ট্রাকচারের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, একটা প্ল্যানার স্ট্রাকচার সেটা যেরকম ছিল সেখানে দুটো sp হাইব্রিডাইজ কার্বন এসে অনেকটা ডিস্টেবিলাইজ করছে। কীভাবে করছে, কারণ তোমার sp2 হাইব্রিডাইজড স্টেটের মধ্যে কত হয় 120-degree অ্যাঙ্গেল লাগে, আর sp-তে 180-degree, তো 180-degree অ্যাঙ্গেল তো এখানে হচ্ছে না, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন হচ্ছে। ওকে, তাহলে সেজন্য কী হচ্ছে, ইট ইজ মাচ মোর রিয়াক্টিভ অ্যাজ ডাইনোফাইল। সো ডাইনোফাইল বেঞ্জাইন খুব ইজিলি ডাইনোফাইল হিসেবে কাজ করে, কার সঙ্গে রিয়াক্ট করে, অ্যান্থাসিনের অ্যারোমেটিসিটি ডিক্রিজ হয়ে যায়, ডাইন ক্যারেক্টার ডেভেলপ হয় বিকজ অফ অ্যানিলেশন এফেক্ট, সো দ্যাটস ওয়াই ট্রাইপিটাইসিন তৈরি হয়। ওকে,
রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস ইন প্রেজেন্স অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ডাইন। ডাইনের মধ্যে যখনই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তত কি হয়, রিঅ্যাক্টিভিটি বাড়ে। ঠিক আছে, যত বেশি তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তত বেশি রিঅ্যাক্টিভিটি বাড়ে। আর ডাইনোফাইলের ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি হয় তত বেশি রিঅ্যাক্টিভিটি বাড়ে। ঠিক আছে, electron withdrawing group as per is a CN, NO2, CN. Malic anhydride is a good dinophile because they are having 2 CW group. আমি আগেই বললাম এটার মধ্যে দুটো CW গ্রুপ থাকে। ম্যালিক অ্যানহাইড্রাইড কোথায় গেল, এই যে দুটো CW গ্রুপ থাকে, তার দুটো CW গ্রুপ হয় ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে, ভালো ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে ম্যালিক অ্যানহাইড্রাইড। তো দ্যাটস ওয়াই এটা খুব ভালো ডাইনোফাইল হিসেবে কাজ করে। ওকে, এবার an example of Diels Alder reaction is generation of two equivalent monomeric cyclopentadiene on reacting cyclopentadienyl as 200 degrees centigrade. এটা খুব গুড কোশ্চেন আসে, যদি সাইক্লোপেন্টাডাইনের সঙ্গে কোনো ডাইনোফাইল না থেকে একটা রিয়াকশন মিডিয়ামে শুধুই যদি সাইক্লোপেন্টাডাইন থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে। ধরো একটা রিয়াকশন মিডিয়ামে শুধুমাত্র সাইক্লোপেন্টাডাইন আছে, দেয়ার মাস্ট বি নো আদার ডাইনোফাইল ইজ দেয়ার, সো দেয়ার মাস্ট বি two cyclopentadiene undergo the reaction, that is Diels Alder reaction, and that should be produced a dimer. Okay, তো এইভাবে করে ডাইমার তৈরি করতে পারে, তো যার জন্য ওরা কী হয় নিজেরাই রিয়াকশনে পার্টিসিপেট করে। তো সেক্ষেত্রে বাইরের থেকে ডাইনোফাইল যে সবসময় লাগবে আর সবসময় যে রিয়াকশন হবে তা নয়, তার নিজেদের মধ্যেও ডাইমেরিক ফর্ম তৈরি করতে পারে। ওকে, আমি এখন খুঁজে পাচ্ছি না, এক মিনিট খুঁজে পাচ্ছি না আমি জিনিসটা। আচ্ছা, এবার মনে রাখবে ডিএস আলডার রিয়াকশান, আমি আবার ব্ল্যাঙ্কে যাচ্ছি, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজ কোথায় আছে, ব্ল্যাঙ্ক পেজ এই যে। ওকে, তো ডিএস আলডার রিয়াকশানে ডাইনোফাইল, ঠিক আছে, ডাইনের সঙ্গে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তখন কি হয়, তখন হোমো হাই এনার্জি। ওকে, এনার্জি বাড়ে। অ্যান্ড ডাইনোফাইলের সঙ্গে যখন ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ থাকে লুমোর এনার্জি কী হয়, কমে। ঠিক আছে, ডিউ টু ইলেকট্রন ডোনেশন। ওকে, সেই জন্য এই রিয়াকশানটা ফিজিবল হয়। যদি ডাইন হয় নর্মালি এটা হোমো পার্টিসিপেট করে, ডাইনোফাইল এটা নর্মালি লুমো পার্টিসিপেট করে। ঠিক আছে, বা ইলেকট্রন ট্রান্সফার, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে সেক্ষেত্রে হোমো এনার্জি বেড়ে যায়, লুমো এনার্জি কমে যায়। ওকে, ওকে, এবার ইনভার্সও হয়, সেক্ষেত্রে তোমার কী করলাম, ইনভার্সও হয়, তখন সেক্ষেত্রে তোমার ডাইনের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে সেক্ষেত্রেও রিয়াকশন হয়, অ্যান্ড ডাইনোফাইল সঙ্গে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যখন থাকে সেভাবেও রিয়াকশন হয়। আই থিঙ্ক এটাকে বলা হয় তোমার ইনভার্স ইলেকট্রন ডিমান্ড। ওকে, এই যে ইনভার্স ইলেকট্রন ডিমান্ড বলে এটাকে, আগেরটাকে বলা হয় নর্মাল ইলেকট্রন ডিমান্ড। ওকে, এবার মনে রাখবে আমরা যে ডিএস আলডার রিয়াকশন নিয়ে কথা বলছি এটা হলো বাই মলিকিউল, 1 নাম্বার, দুটো স্পিসিস আন্ডারগো করছে, এখানে হোমো আর লুমো দুটোই লাগবে, হোমো অ্যান্ড লুমো আর রিকোয়ার্ড।
ওকে, আর কি হবে? এক্সোথার্মিক, ডেলএস ইকুয়াল টু নেগেটিভ, র্যান্ডমনেস ডিক্রিজ করে। ওকে, আর কি হয়? যদি আমার বলো ডাইনোফাইলের যদি আমার ক্যারেক্টারিস্টিক বলো, তা সেক্ষেত্রে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ফেভারেবল, আর ডাইনের ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ফেভারেবল। ওকে, তাহলে সেক্ষেত্রে হবে C⋯CN more favorable than CN more favorable than CS2 because CN is the electron withdrawing group. ওকে, তাহলে এভাবে করে এটা রেড বাড়ে, এটা হলো রেড। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট এটা আমি মুছলাম। Bimolecular homolymo required exothermic heat will be released because sigma bond is formed due to pi bond breaking. 2 pi bond break, 1 sigma bond formed. That means sigma bond is much more stronger than pi bond. So heat will be released. So the process is exothermic. There must be two species are involved to produce one product. So that's why randomness overall decreases, del is equal to negative. Entropically unfavorable. Now if dinophile, if we consider to C double bond CN চারটা CN, so that means all the CNs are electron withdrawing group, that is rate will be highest. তারপরে হবে C double bond CN দুটো CN, তারপরে হবে নর্মাল ইথিলিন। ঠিক আছে, যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি হবে, নর্মাল যে ডিএস আল্ডার রিয়াকশন, নর্মাল ডিএস আল্ডার রিয়াকশন D1 যেটা হয়, সেটার ক্ষেত্রে আমার ডাইনোফাইলের সঙ্গে যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে তত বেশি ফিজিবল হবে রিয়াকশন। ওকে, নেক্সট ওয়ান, এক্ষেত্রে সবসময় সিজয়েড পার্টিসিপেট করবে। এবার রেট দেখো, সবচেয়ে বেশি রেট হবে দুটো বন্ড NH2, তারপরে হবে দুটো বন্ড OMe, তারপরে হবে দুটো বন্ড ইথাইল, তারপরে হবে এটা, তারপরে হবে দুটো বন্ড NO2। তাহলে কেন? কারণ ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইজ মোর দেন নেগেটিভিটি অফ নাইট্রোজেন। তো নাইট্রোজেনের ক্ষেত্রে কী হবে? ডোনার অ্যাবিলিটি বেশি হবে, হাই। দ্যাটস ওয়াই কী হবে? এর ক্ষেত্রে প্লাস এমটা বেশি হবে। এবার ওএমই তোমার -I আর প্লাস এম দুটোই শো করে, কিন্তু এক্ষেত্রে ও ইলেকট্রনটা পুশ করবে, এরকম হবে। তো সেই জন্য এখানে প্লাস এমই শো হয়। তাহলে এটা তারপরে আসবে, এখানে প্লাস আই শো হবে, আর এখানে কিছুই নেই, এখানে -I এর জন্য রেট সবচেয়ে ডিক্রিজ করবে। ও, এটা আমার চিহ্নটা ভুল হয়েছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য ট্রেন্ড ফর ডাইন। ওকে, নেক্সট ওয়ান, অলওয়েজ রিমেম্বার, এটা মুছে দিলাম। তো সিজয়েড পার্টিসিপেট করে বললাম, ডাইনের ক্ষেত্রে যত বেশি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তত ভালো রেট হবে। ঠিক আছে, নর্মাল যেটা, ইনভার্সটা আলাদা, সেটা আমি আলাদা বুঝাবো। ওকে, নেক্সট ওয়ান, আর কি আছে? রিঅ্যাক্টিভিটি অফ Diels Alder reaction proportional to 1/aromaticity. অ্যারোমেটিসিটি যত বেশি হবে, ডাইন ক্যারেক্টার তত কম হবে। দ্যাটস ওয়াই সবচেয়ে ভালো পার্টিসিপেট কে করবে? অ্যান্থাসিন, তারপরে হবে ন্যাপথালিন, তারপরে হবে বেনজিন। ওকে, বোঝা গেল? যদি এটা হেটারোসাইক্লিক সিস্টেমে বলো, তাহলে সবচেয়ে বেশি অ্যারোমেটিক কে? পিরিডিন লাস্টে যাবে, তারপরে কে? থায়োফিন,
থায়োফিন, তারপর হবে পাইরল, অ্যারোমেটিসিটি এটা হবে ফিউরান, এটা হয়ে গেল রেড। হ্যাঁ, তো সবচেয়ে ভালো ডাইন ক্যারেক্টার শো করবে হলো ফিউরান, তারপরে পাইরল, তারপরে থায়োফিন। পাইরল, থায়োফিন, পিরিডিন নর্মালি দেয়া, থায়োফিন পিরিডিন তো করেই না, পাইরল কিছু ক্ষেত্রে করে। কখন করে উদাহরণ দিচ্ছি, এটা মুছে দিলাম। যখন ধরো এটা আমার পাইরল রিং আছে এন, এটার সঙ্গে ধরো বেঞ্জিন রিং আছে, ঠিক অর্থ পজিশন NO2 আছে, তাহলে এক্ষেত্রে কী হয়, নাইট্রোজেনের যে লোন পেয়ার যেটা অ্যারোমেটিক সেক্সটেট করতো সেটা আমার কি হয় এখানে পার্টিসিপেট হয়ে যায়। সো তখন সেক্ষেত্রে কী হয়, এই যে অংশটা এটা আমার ডাইন ক্যারেক্টার শো করে। ওকে, যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ার ইজ নট অ্যাভেলেবল ইন পাইরল সিস্টেম, সো দ্যাটস ওয়াই দ্য ওভারঅল দ্য টু ডাবল বন্ড অ্যাক্ট অ্যাজ ডাইন ক্যারেক্টার। Okay, due to minus I effect and minus R effect of benzene and nitrobenzene. Okay, next আর কি বলার আছে, এবার দেখো ফিনান্থিন নিয়ে গল্প শোনো। ফিনান্থিন নিয়ে আমি গল্প বলবো। কি গল্প বলবো? Always remember, for all the aromatic system the center bond will be more aromatic. সেটা ন্যাপথালিন বলো, সেটা অ্যান্থাসিন বলো, দেয়ার শুড বি দ্য সেন্ট্রাল বন্ড উইল বি much more aromatic. But for phenantine, if we use this, there must be double bond. This is least aromatic. Least aromatic. সবচেয়ে less aromatic হয়। So that's why these double bond participate as not dienophile. তো এটা ডাইনোফাইল হিসেবে কাজ করে। যেমন ম্যালিক অ্যানহাইড্রাইড নর্মালি একটা ডাইনোফাইল বিকজ অফ 2 COO and 1 O in between of 2 COO. That's why. Similarly, the phenantine also undergo the dienophile character because the central bond is least aromatic. Okay, this is the exception. Okay, আর কি আছে? Always remember, interaction basically two types. That is must be supra antera. Basically commonly two types. আরও দু রকম হয়, supra antera and supra antera supra. তো antera supra antera almost similar type concept, and supra antera almost similar type concept. তো এটা আমি সেজন্য অত না গিয়ে আমি শুধুমাত্র দুটোকেই বোঝাচ্ছি, একটা supra একটা supra antera. তো supra লাইক অ্যাজ ফর এক্সাম্পল দুটো ইনফেস বন্ডিং হবে, তাহলে এটার যা ফেস হবে, এটার যা ফেস হবে, এটার যা ফেস হবে, এটা এর মধ্যে বন্ডিং হবে। কিন্তু সুপ্রা অ্যান্টেরা কী হবে, সাপোজ এটার সেম ফেস থাকলো কিন্তু এটার ডিফাইন ফেস হলো, তো এটার সঙ্গে এটা বন্ডিং, এটার সঙ্গে এটা বন্ডিং, তো এইটাকে বলা হয় অ্যান্টেরা। ঠিক আছে, তো এটা বলা হয় সুপ্রা অ্যান্টেরা। ওকে, এটা সুপ্রা, এটা অ্যান্টেরা। So that's why we have to combine this, that is supra antera facial bond formation. Okay, so this is not favorable, this is favorable. Okay, next. এবার মনে রাখবে, এই যে ডাইনটা আমার বারবার যুক্ত হচ্ছে, ডাইনের ক্ষেত্রে কি ইউজ হয়, সাধারণত হোমো ইউজ হয়। হোমো কী রকম? হোমো হলো আমার সাই 1 একটা হয়, সাই 2 দুটো হয়, এটা হয়ে গেল তোমার কটা ইলেকট্রন থাকে, 4টে ইলেকট্রন, তো এটাই হয়ে গেল আমার হোমো। আর যেটা মনে রাখবে সাই 2 যেটা আমার ইভেন হয়, ইভেনের ক্ষেত্রে টার্মিনালগুলোর কী হয়, চেঞ্জ হয়, টার্মিনালগুলোর সাইন চেঞ্জ হয়, হলো, এটা হয়ে গেল হোমো। আর এটার ক্ষেত্রে কি হবে, লুমো, লোয়েস্ট আনঅকুপাইড, তার মানে এখানে দুটো ইলেকট্রন থাকে, এখানে থাকে না, এটা সাইন কনভেনশন সেম হয়, এটা ডিফাইন্ড হয়, এটাও সাই 2, এটা হয়ে গেল লুমো। তো আলটিমেটলি এইভাবে করে এদের বন্ড ফর্মেশন হয়। ঠিক আছে, হোমোলুমো, তাহলে এরকম হয়। তো এইভাবে করে বন্ড ফর্মেশন হয়, বোঝা গেল? তাই এইভাবে করে বন্ড ফর্মেশন হয়।
ওকে, আর কি আছে? আচ্ছা, এটা আমি মুছে দিলাম। আরেকটা আমরা কি গল্প করলাম? এটা না, এটা না, এটা না, এটা এটা নিয়ে গল্প করলাম, ওয়ান সাবস্টিটিউটেড টু সাবস্টিটিউটেড। বাট যদি ওয়ান টু দুটো সাবস্টিটিউটেড হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখো, এটা মুছে দিচ্ছি। যদি ওয়ান টু সাবস্টিটিউটেড হয়, ইফ দেয়ার ইজ ওয়ান টু সাবস্টিটিউটেড বোথ প্লেস দেয়ার, তো উই হ্যাভ টু প্রেফার ওয়ান অনলি। মোস্ট অফ দ্য কেসেস উই হ্যাভ টু ইউজ ওয়ান অনলি। কিন্তু ইফ যদি আমার দুটো পজিশনে দু রকম গ্রুপ থাকে, ধরো এখানে ওএমই আছে, এখানে এসআই আছে, এমই3 আছে, তো মনে রাখবে ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইজ মাচ মোর দেন ইলেকট্রিবিলিটি অফ সিলিকন। তো ডোনার অ্যাবিলিটি ইজ হাই ফর সিলিকন। হাই, তো সেক্ষেত্রে ও দিবে, ও ইনফ্লুয়েন্স করবে বেশি। বোঝা গেল? ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। বোঝা গেল? এবার তারপরে আমি আসছি। এবার ধরো ডাইরেকশন হিসেবে আমি বলছি, দুটো বন্ড এমই এমই এরকম আছে, প্লাস এমই CO2 এমই আছে। অবভিয়াসলি এটা এইভাবে জুড়বে, এইভাবে জুড়বে, এইভাবে জুড়বে। ওকে, কিন্তু এবার লক্ষ্য করো, আমি ধরে নিব এখানে যদি এইচ থাকে, এখানে এইচ আছে, এটা রাইট, CH3 আর রাইট, হাইড্রোজেনস আর লেফট। সরি, ভুল বললাম, হাইড্রোজেনস আর রাইট অ্যান্ড CH3 আর লেফট। তাহলে এরা যখনই কম্বাইন করবে, CO2 তো আমার প্ল্যানার স্ট্রাকচারে আছে, ডাবল বন্ডের চারপাশে কোনো অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন হয় না। দেয়ার মাস্ট বি, ইফ দেয়ার ইজ ডাবল বন্ড অ্যারাউন্ড অফ ডাবল বন্ড দেয়ার ইজ নো অ্যাবভ দ্য এজ বিলো দ্য এজ ওরিয়েন্টেশন আর নট পসিবল। Okay, so there must be the CH3 group at the same above the plane and hydrogens are below the plane. Okay, this is the orientation. Okay, clear? Okay, if suppose in there, if there is given there Me and there Me, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে সেক্ষেত্রে হবে দুটো বন্ড, এখানে CO2 Me, CO2 Me, এই দুটো কম্বাইন করে হবে দ্য প্লেন Me ডট ডট Me ডট ডট H and H, এটা হবে প্রোডাক্ট। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান। সাপোজ এখানে এমই আছে, এখানে এমই আছে, এটা ম্যালিক অ্যানহাইড্রাইড। মনে রাখবে এটাকে 1 ধরা হয়, পরেরটাকে ধরা হয় 2, এটাকে 1 ধরা হয়, এখানে 2, তাহলে ওরিয়েন্টেশন 2 1 1 2, তাহলে কি হবে? স্টেরিও চেঞ্জ। মানে কি হবে? তোমার এটা তো যেমন থাকার এরকমই থাকবে, অ্যাবভ দ্য প্লেন এমই, এইচ তাহলে অপোজিট হবে, দ্য প্লেন এমই ডট ডট এইচ হবে, হলো। কিন্তু এই যে এইচটা, এই এইচটা কিসে আছে? লেফটে আছে। এরও তো অ্যাবভ দ্য প্লেন হওয়া উচিত ছিল। দেখো ভালো করে বোঝো, এটা আমার লেফটে আছে, এমই আমার লেফটে আছে, এই হাইড্রোজেনও আমার লেফটে আছে, এই হাইড্রোজেনও আমার লেফটে আছে। তাই এমইর যা ওরিয়েন্টেশন, এমইর যদি অ্যাবভ দ্য প্লেন হয়, পরের যে হাইড্রোজেনটা সেটারও অ্যাবভ দ্য প্লেন হওয়া উচিত, কিন্তু হয় কি? বিলো দ্য প্লেন এইচ, বিলো দ্য প্লেন এইচ। কেন হয় বিলো দ্য প্লেন এইচ? বিকজ এটা বিলো দ্য প্লেন কেন এইচ হয়? যেহেতু এখানে 2 1 তারপরে 1 2 হলে তাহলে স্টেরিও চেঞ্জ হয়,
কিন্তু এটা যদি 2-1-2-1 হতো বা 1-2-1-2 হতো তাহলে সেক্ষেত্রে স্টিরিও আনচেঞ্জ হতো। তাহলে যেটা লেফট থাকতো, এই এমিটা লেফট, এই এইচটাও লেফট, এই এমিটা লেফট, এই এইচটাও লেফট। এই এইচটা কিসের? এটা হলো ম্যালিক অ্যানহাইড্রাইড, দ্য হাইড্রোজেন অফ ম্যালিক হাইড্রাইড। Both the two hydrogen of malic hydride are left of the respect of malic hydride, and both the Me is the left with respect to butadiene, that is diene system. So there must be chances that is the Me orientation and the two hydrogen orientation will be same. Okay, the two Me of diene system and two hydrogen of malic anhydride system will be same, but as there is 2-1 orientation, this is মুখটাকে 1 ধরা হয়, 1, this is 2. Okay, the 2-1 orientation, and this is 1 and this is 2, that is 1-2 orientation. So ultimately when the 2-1 and 1-2 are combined, there must be stereo change. So that's why the left of the first system Me and the left of the second system hydrogen will be dissimilar orientation. 1-2 Me will be above the plane, so then the two ring juncture hydrogen will be below the plane. Okay, but if there is 2-1 react with 2-1 system or 1-2 react with 1-2 system, so on that case the stereo will be unchanged. On that case the two Me of that is diene system and two ring juncture hydrogen will be same stereochemistry. Okay, clear? Okay, next আমি গেলাম, মুছলাম। Okay, clear? Okay, next one আমাদের এরকম আসে বেঞ্জিন রিং, এটার সঙ্গে জুড়বে কি CO2Me, CO2Me। মনে রাখবে this system is the 4-pi system, and we know 4-pi heat conservatory motion, 4-pi H nu, that is disrotatory motion, 4n plus 2 H nu conservatory motion, and 4n plus 2 heat disrotatory motion. Okay, তো আলটিমেটলি এটা কি হবে? এটা কি আছে? এটা 4-pi সিস্টেম, হিট ইজ ইউজড, তাহলে কনরোটেটরি মোশন হবে। তাহলে আমার এই যে দুটো সিএসসি গ্রুপ, এই দুটো সিএসসি গ্রুপের স্টিরিওটা চেঞ্জ হয়ে যাবে। দুটো অপোজিট দিকে ছিল, দুটো সেম দিকে হবে। এটা হবে, অথবা এটা হবে। এবার দেখো, এই যদি আমার এই দুটোর মধ্যে একটা ধরতে চায়, এটার মধ্যে সিএসসি গ্রুপের মধ্যে সিপালশন হবে, তো এটা কম তৈরি হবে বা হবে না, অর লো। এটা হওয়ার পসিবিলিটি বেশি। তা এটার সঙ্গে এটা যদি আমি রিয়াকশন করি, আলটিমেটলি কী তৈরি হবে? বেঞ্জিন CO2Me, CO2Me, এখানে above the plane CSC, above the plane CSC and dot 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 H and dot 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 H। বোঝা গেল? এটা আমার তৈরি হবে। ওকে, ক্লিয়ার? ওকে, মুছতেছি, এটা হবে। ওকে, তাহলে কি হলো? তাহলে এটার সঙ্গে রিয়াকশন করলে কি হবে? CO2Me, CO2Me, Me, Me dot 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 H dot 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 H, এটা তৈরি হবে। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট। এটা আমি বললাম, এটাও আমি বললাম। এবার দেখো মেকানিজম, concerted addition because bond breaking and bond making that should be simultaneously occur। এই যে বন্ড ব্রেক হচ্ছে আর বন্ড মেক হচ্ছে, সেটা সেম সাইমেন্টাসলি সেম টাইমে হচ্ছে।
Okay, and there should be the cyclic transition state. This is cyclic transition state. Okay, কারণ বন্ড মেক আর বন্ড মেকিং অ্যান্ড বন্ড ব্রেকিংকে যদি অ্যাভারেজ আউট করো তো সেখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়, সেই ট্রানজিশন স্টেট হলো সাইক্লিক ট্রানজিশন স্টেট। ওকে, অ্যাপ্লিকেশন এই যে cyclopentadiene that should be react with acryldehyde, ultimately produce this, and that should be undergo camphene. Okay, next one, this will be react and that should produce this, and that is ultimately produce alpha terpinol. So to produce alkaloid terpenoid we can use the Diels Alder reaction also. Okay, this is the applications. Now the normal electron demand and inverse electron demand. In normal electron demand, that is fulfilling জিনিসটা সেম থাকছে, যে 4 সিস্টেম, এটা হলো psi 1, এটা হলো psi 2, এটা psi 3, and this is psi 4. ওকে, খুব বাজে লেখা হয়েছে যদিও, প্রথমটা হলো psi 1, পরেরটা psi 2, তারপর psi 3, psi 4। আর ইথিলিনের ক্ষেত্রে psi 1 psi 2 দিয়ে সাধারণত ডেসিগনেট হয় না, সেটা পাই স্টার দিয়ে ডেসিগনেট হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে নর্মাল ইলেকট্রন ডিমান্ড যেটা নর্মালি হয়, সেক্ষেত্রে আবার ইউজ হয় হোমো অফ দ্য ডাইন অ্যান্ড লুমো অফ দ্য ডাইনোফাইল, এইভাবে করে রিয়াকশনটা হয়। ওকে, এই যে homo which having electron donating group and plus LUMO of electron group, that should be favorable condition for normal electron demand. Inverse হয়, তখন সেক্ষেত্রে LUMO of the dyne react with HOMO of the dinophile। এটা হলো এই যে, এক্ষেত্রে দেখো এটার মধ্যে এই কন্ডিশনটা আমার হোমোলুমো গ্যাপটা কম, কারণ কি হয় সিস্টেমে যখনই নর্মাল ইলেকট্রন ডিমান্ডের কথা বলছি, যখন নর্মাল ইলেকট্রন ডিমান্ড হয় there must be electron donating group increase the energy of the HOMO of dyne system. Okay, and electron withdrawing group that should be decrease the energy of the LUMO of the dinophile. So ultimately HOMO-LUMO gap will be decreases and the reaction will favorable. When the electron releasing group is attached with dyne, there should be the HOMO will be high energetic, and when the electron withdrawing group is attached with the dinophile, there should be LUMO is low energetic. So HOMO-LUMO gap overall decreases. So that's why this reaction is more favorable than the LUMO-HOMO. নর্মাল ইলেকট্রন ডিমান্ডের ক্ষেত্রে কী হয়, ডাইনের সঙ্গে যখন ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে আর ডাইনোফাইলের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তখন কি হয় বিউটাডাইনের হোমো সিস্টেম দ্যাট শুড বি হাই এনার্জেটিক অ্যান্ড ডাইনোফাইলের লুমো হলো লো এনার্জেটিক। সো হোমোলুমো গ্যাপ শুড বি ডিক্রিসেস। কিন্তু যদি আমি অপোজিট ধরি এই নর্মাল ইলেকট্রন ডিমান্ডেই, তাহলে সেক্ষেত্রে লুমো অফ দ্য ডাইন অ্যান্ড হোমো অফ দ্য ডাইনোফাইল, সেটার কী হয় এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি হয় দেন দা এটাই, যে দুটো ক্ষেত্রেই দুটো পসিবল হয়। তুমি নর্মাল ইলেকট্রন ডিমান্ডে যাও বা ইনভার্স ইলেকট্রন ডিমান্ডে যাও, আমি দুটো পসিবিলিটিকেই কনসিডার করব। একটা পসিবিলিটি যেখানে one possibility there should be the HOMO of dyne plus LUMO of dinophile, and the second possibility LUMO of dyne plus HOMO of dinophile. Okay, but normal electron demand here, due to electron releasing group attached with the dyne and electron withdrawing group attached with the dinophile, so that's why the HOMO of dyne react with LUMO of dinophile. Okay, because in that case only the HOMO-LUMO gap will be decreases. Okay, আর যদি আমি এই নর্মাল ইলেকট্রন ডিমান্ডের সেকেন্ডটা ধরি, তার সেক্ষেত্রে হোমোলুমো গ্যাপটা বেশি হয়। এই দেখো না জিনিসটা বোঝো, আমি এটা ধরবো না, ধরো এটা আমি বাদ দিলাম, কেটে দিলাম, এটা জুম করা যাচ্ছে না, এটা ধরো আমি কেটে দিলাম, এটা আমি দেখছি না, কীভাবে করবো, এই যে একেবারে কালি দিয়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি না। এবার আমি গল্প করব ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ছেড়ে নর্মাল দিয়ে। তো নর্মালে দেখো আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপের জন্য হোমো এনার্জি বাড়ছে, এটা হোমো। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কার সঙ্গে অ্যাটাচ আছে, ডাইনোফাইল, দ্যাটস ওয়াই লুমো এনার্জি কী হচ্ছে, কমছে। এই যে হোমোলুমো গ্যাপ, এই যে হোমোলুমো গ্যাপটা, এটা নর্মাল যদি আমার এটার লুমো ধরি আর এটার হোমো ধরি, তার যে গ্যাপটা, তার গ্যাপের থেকে কি কম না, কম তো। তো সেই জন্য ডাইনের সঙ্গে যখন ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, ডাইনোফাইলের সঙ্গে যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তখন সেক্ষেত্রে
ডাইনের হোমোটাই পার্টিসিপেট করে আর ডাইনোফাইলের লুমোটাই পার্টিসিপেট করে, কারণ সেই ক্ষেত্রে ওই ডাইনের হোমো আর ডাইনোফাইলের লুমোর ডিফারেন্সটা কম হয়। কিন্তু যদি আমি অপোজিটটা করতে চাই, যে একই কন্ডিশনে আমি অপোজিটটা করব, যে যে ডাইনের লুমো আর ডাইনোফাইলের হোমো, তার সেক্ষেত্রে এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই যখন ডাইন হ্যাভিং দ্য ইলেকট্রন রিলিজিং গ্রুপ and dinophile having the electron withdrawing group, so there must be dine homo provided and dinophile give their lumo, and on that case only homo lumo difference will be less and electron transfer can be feasible. কিন্তু আমি যদি পাকামি করে সেক্ষেত্রে যদি ডাইনের লুমো ইউজ করি আর ডাইনোফাইলের হোমো ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সফার হয় না। কেন হয় না? কারণ সেক্ষেত্রে হোমোলুমো গ্যাপের এনার্জি অনেক বেশি হয়। দেখো না, দেখো এখানে পরিষ্কার দিয়ে দিচ্ছে, যদি আমি দুটো কেসই দিয়ে দিচ্ছে, এটা হলো সেকেন্ড কেস, এটা হলো ফার্স্ট কেস, এটার যে এনার্জি গ্যাপটা এটা অনেক কম, দেন এটা এনার্জি গ্যাপ, এটা ব্লু দিলাম, ব্লু এনার্জি গ্যাপটা কী হয়? অনেক বেশি, গ্যাপ হাই, গ্যাপ হাই, লেখাটা হচ্ছে না, হাই। ওকে, তাহলে ব্লু এর ক্ষেত্রে গ্যাপটা অনেক বেশি হচ্ছে রেডের চাইতে, সেজন্য আমি রেডটাকেই প্রেফারেবল করব। তাহলে এটা কি আছে? ডাইনের হোমো, ডাইনোফাইলের লুমো, এটাকে বলা হচ্ছে নর্মাল ইলেকট্রন ডিমান্ড। নর্মাল ইলেকট্রন ডিমান্ড কেন? কারণ মোস্ট অফ দ্য কেসেস ডাইন হ্যাভিং দ্য ইলেকট্রন রিলিজিং গ্রুপ অ্যান্ড ডাইনোফাইল হ্যাভিং দ্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর নর্মালি হেল্ড। অপোজিটটা খুব কম হয়, রেয়ার কেসে হয়। আর যখন ডাইনের ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, তখন সেক্ষেত্রে হোমোর যেটা আগে ছিল সেটার থেকে এনার্জি আরও বেড়ে যায়, হোমোটা আরও উপরে উঠে যায়, ঠিক আছে? আর ডাইনোফাইলের যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তখন সে কী করে? লুমোটাকে আরও বেশি লো এনার্জি করে দেয়, আরও নিচে নামিয়ে দেয়। তাই নর্মাল যে হোমোলুমো ডিফারেন্স, তার থেকে এখনকার যে হোমোলুমো ডিফারেন্স সেটা অনেক কমে যায়, তো ইলেকট্রন ট্রান্সফার আরও বেশি ফিজিবল হয়। ওকে, কিন্তু এবার মনে রাখবে, তোমার হোমো যতটা উপরে ওঠে, হ্যাঁ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি ডাইনে থাকে, তখন সেক্ষেত্রে যদি আমি লুমো কনসিডার করি, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন ডাইনোফাইলে থাকে, তখন যদি আমি ডাইনোফাইলের জন্য হোমো ইউজ করি, তখন সেক্ষেত্রে ওই হোমোলুমোর ডিফারেন্সটা অনেক বেশি হয়, গ্যাপটা বেশি হয়, ইলেকট্রন ট্রান্সফার পসিবল হয় না। তাই যখন ইলেকট্রন রিলিজিং গ্রুপ ডাইনে থাকে, হোয়েন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ উইথ দ্য ডাইন and dinophile having the electron withdrawing group, so on that case the homo of dine, lumo of dinophile are participate, okay, due to low difference of homo and lumo gap. Okay, electron transfer feasible. হোমো লুমো গ্যাপ যেখানে কম হবে সেখানে ইলেকট্রন ট্রান্সফারটা বেশি ফিজিবল হবে, যেহেতু এনার্জি আমাকে কম দিতে হবে। ওকে, এবার এটা বোঝা গেল। এবার আমি ইনভার্সে যাব। ইনভার্সে গেলে এটাকে আমি মুছে দিচ্ছি, গুলিয়ে যাবে। দাও, কোটাটা কালার করে দিলাম, আর কিচ্ছু নেই। এবার আমি ইনভার্সে যেতে পারি। ওকে, তো ইনভার্স ইলেকট্রন ডিমান্ড হ্যাভিং দ্য অপোজিট ডিমান্ড কি? ডাইন হ্যাভিং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যান্ড ডাইনোফাইল হ্যাভিং দ্য ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তো কী কাজ করে? ডাইন হুইচ হ্যাভিং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ওকে, দ্যাট শুড বি ডিক্রিজ দ্য এনার্জি অফ লুমো অফ ডাইন, ওকে, and dinophile having the electron releasing group, that should be increase the homo of dinophile. ওকে, তো এই ক্ষেত্রে ডাইনের লুমো আর ডাইনোফাইলের হোমো ডিফারেন্সটা কী হয়? অনেক কমে যায়, এনার্জি গ্যাপ ডিক্রিজ হয়ে যায়। তো সেক্ষেত্রে ডাইনের হোমো লুমো অ্যান্ড ডাইনোফাইলের হোমো আর পার্টিসিপেট। ওকে, তাহলে জিনিসটা আমি আবার বলছি। ফর নর্মাল ইলেকট্রন ডিমান্ড, dine having the electron releasing group increase the homo of the dine, dinophile having the electron withdrawing group decrease the lumo of the dinophile. So here for normal electron demand, the homo of dine and lumo of dinophile will participate, because in that case only the homo lumo gap will be less and energy electron transfer will be feasible. Okay, but for inverse electron demand, dine is having electron withdrawing group, EWD,
EWG, that is electron withdrawing group. Diene having electron withdrawing group, dienophile having electron donating group. Okay, so now for electron withdrawing group, diene having the LUMO is low energetic, and electron due to electron releasing group, dienophile having the HOMO high energetic. For inverse electron demand, the LUMO of diene will be low energetic, the HOMO of dienophile is high energetic. In that case, diene provide the LUMO, dienophile provide the HOMO. So ultimately this is inverse things can be happening and electron transfer feasible. So that's why it is termed as inverse electron demand. So for normal electron demand, dienophile give diene give HOMO, dienophile give LUMO. In inverse electron demand, diene give LUMO, dienophile give HOMO. In normal electron demand, electron transfer can be from diene to dienophile. In inverse electron demand, there must be electron transfer can be feasible from dienophile to diene. So that's why it is termed as inverse electron demand. Okay. And for normal electron demand, diene having the electron releasing group, dienophile having the electron withdrawing group, and in inverse electron demand, diene having the electron withdrawing group, dienophile having the electron releasing group. This is the main fundamental things. Due to electron count of two components termed as 4+2 cycle addition, আমি electron count ও ধরতে পারি, atom count ও ধরতে পারি. ইলেকট্রন কাউন্ট হলো সবচেয়ে ভালো, 4 পাই ইলেকট্রন সিস্টেম অ্যান্ড 2 পাই ইলেকট্রন সিস্টেম, ওরা কম্বাইন হয়. সো দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ 4+2 সাইকেল অ্যাডিশন. সো হোয়েন দেয়ার মাস্ট বি, এবার মনে রাখবে ইলেকট্রন রিলিজিং গ্রুপ যখনই অ্যাটাচড হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সঙ্গে, তখন সেক্ষেত্রে দুটো প্যারা পজিশনে থাকে. ঠিক আছে, আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ এটা উইথড্রয়িং গ্রুপ হবে. হ্যাঁ, এটা উইথড্রয়িং গ্রুপ হবে, এটা উইথড্রয়িং গ্রুপ হবে. তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন এরকম থাকবে, তখন সেটা কি থাকবে, 1 মিনিট আমি এটা ভুল বললাম, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা রিলিজিং গ্রুপ দিয়ে না, এটা 1 সাবস্টিটিউট 2 সাবস্টিটিউট দিয়ে. যদি 1 সাবস্টিটিউটেড হয়, এটা হলো 1 সাবস্টিটিউটেড, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী হবে, অর্থ টাইপ প্রোডাক্ট উইল বি প্রিডোমিনেন্ট. আর যদি এটা 2 সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটা 1 2, তাহলে সেক্ষেত্রে প্যারা টাইপ প্রোডাক্ট উইল বি প্রিডোমিনেন্ট. ওকে, আর যদি কোনো জায়গায় কম্পাউন্ডে তুমি দেখো যে সাপোজ কীরকম উদাহরণ দেব, আমি দেখাচ্ছি পরের পেজে. এখন দেওয়া নেই যদিও, যদি আমার এরকম কোনো সিস্টেম থাকে, এই যে এখানে আর থাকলো, আর আমার স্পেসিফাই নয়, এখানে ডবল বন্ড COO আর আছে. তো মনে রাখবে, এটা যদি আর যদি আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে এটাও তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে কী হবে, কীরকম প্রোডাক্ট তৈরি হবে, অর্থ প্রোডাক্ট হবে. এখানে আর, এখানে CO আর হবে, CO2 আর হবে, এটাও আর ছিল. আর এটা যদি আমার আর ইকুয়াল টু যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, আর এটা হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে সেক্ষেত্রে কী হবে, মেটা টাইপ প্রোডাক্ট হবে, CO2 আর. বোঝা গেল? এটা কি করে মনে রাখবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ একই ধরনের গ্রুপ সবসময় অর্থ থাকার চেষ্টা করবে, আর দুটো ডিফারেন্ট টাইপের গ্রুপকে হবে দূরে থাকার চেষ্টা করবে. তো সেটা পসিবল কখন, মেটা পজিশনে. এখানে মেটা পজিশন ছাড়া প্যারা পজিশন হবে না, কারণ তুমি যদি কম্বাইন করে দেখো না, তাহলে সেখানে দেখবে এই CO2 আর হয় এই জায়গায় থাকবে, নয়তো এই জায়গায়, হয় এই জায়গায় থাকবে CO2 আর, নয় এই জায়গায় থাকবে. ঠিক আছে, প্যারা পজিশনে আসতে পারবে না বাই রিয়াকশন. তুমি রিয়াকশন করে দেখবে, দুটো পসিবিলিটি হতে পারে, হয় এই পজিশনে CO2 আর থাকবে, নয় এই পজিশনে CO2 আর থাকবে. দেয়ার মাস্ট বি 2 পসিবিলিটি, দ্যাট ইজ CO2 আর দ্যাট শুড বি প্রেজেন্ট ইন দ্যাট পজিশন অর দ্যাট পজিশন. ওকে, এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ
in which position CO2R is there. If the R group is the electron withdrawing group and this is already the electron withdrawing group, the two electron withdrawing group will be ortho to each other. Okay, 1-2 position will be occupied. If R is the electron donating group and this CO2 are already electron withdrawing group, so this should be far away to each other, so that should be 1-3 position will be occupied. Okay. Now Diels Alder reaction, that is homodiene system, that should be participate the reaction with dienophile and that should be produce ultimately this Diels Alder reaction product. This is termed as homodiene and that should be react with dienophile to produce the ultimate product. Next one we go, that is Diels Alder reaction. Always remember, we know that a cyclopentadiene system, when they are in the huge amount and that should be present and there is no dienophile is there and we provide the heat, they undergo dimerization and produce the dimer. Okay, but this dimer also, when we use heat, this should be undergo the Diels Alder reaction and produce the two stable cyclopentadiene system. তো Diels Alder reaction আমার ডাইমার থেকে ভেঙে কি তৈরি করতে পারে, মনোমার তৈরি করতে পারে। এছাড়া অনেক সময় তোমার ভেঙে যদি অ্যারোমেটিক সিস্টেম তৈরি করা যায় তাহলে অ্যারোমেটিক সিস্টেম তৈরি করতে পারে। আর অনেক সময় স্টেবল SO2, CO2, ইথিলিন, অ্যাসিটিলিন গ্যাসকেও রিলিজ করতে পারে। তো সেজন্য Diels Alder reaction পার্টিসিপেট করে। এটাই হলো ড্রাইভিং ফোর্স অফ Diels Alder reaction. Now Diels Alder reaction, why it is termed as so? Because there must be heteroatom must be present. Heteroatom means except of carbon and hydrogen. If there is nitrogen, sulfur, oxygen, phosphorus is there, so this is termed as heteroatom. So this type of reaction can be there, and this reaction, if X equal to N, it is termed as Diels Alder reaction. You know, when N is arise in any type of reaction, any type of compound, adja prefixes are uses. And for oxygen, there must be oxa prefixes are uses. For sulfur, there must be thia prefixes are come, and if there is phosphorus, there must be phosphor prefix are come. So by this convention, we can use X equal to N is happening, so there must be Diels Alder reaction. If X equal to O, that is oxa Diels Alder reaction. Okay, so up to this. There must be lots of things are there we discuss about in pericyclic reaction, because in as a reaction mechanism, as a reaction name reaction, Diels Alder reaction, we can learn as brief, but for pericyclic reaction, for 4+2 cycloaddition reaction, we have to detail study about Diels Alder reaction. Okay, so first one, Diels Alder reaction, this is the 4+2 cycloaddition reaction. We count the electrons, that is in one component 4 pi electrons, in other component 2 pi electrons. That's why the naming will 4+2 cycloaddition. Okay, so there must participate conjugated diene, which is 4 pi electron system, and other compound must having C double bond C normally, but C triple bond C also undergo, so that is dienophile 2 pi system, and the reaction is termed as Diels Alder reaction. The reaction of butadiene and plus ethylene by heating both components alone or inert solvent. Inert solvent, why? Because the solvent should be unreactive. So ultimately produce কি হবে cyclohexane product. There must be 2 pi bond break and 2 sigma bond is produced, so that's why sigma bond is much stronger than pi bond, so heat will be released, so the process is, the reaction is exothermic. And there must be 2 species participate in the reaction and 1 species is developed, so due to this, that is overall randomness of the reaction decreases, so entropy is negative. Okay, and always remember, high stereospecific, cis to cis produced, trans to trans produced, and exclusively 100% product is produced. Okay, next one, schizoid are participate in this type of structure. They are the lock system, there must be rigid system, single bond rotation is restricted, so these diene are not participate in Diels Alder reaction. Always remember, the reaction of cyclopentadiene with malic anhydride or any system where the secondary interaction can be feasible, so that is endo product will be measured. But for furan and full valence system, exo product will be measured. For furan and full valence system, first endo product is produced, but this endo product convert into exo product. Okay, next, this is also I say, that is endo product is kinetically controlled because they are secondary and primary, both interaction can be there, and due to this transition state is more favorable. So when first is produced, the endo product is first produced. Okay, but after that it ranges to produce exo product. The exo product is thermodynamically controlled product. Okay,
So when cytopentadiene react to produce malic anhydride, endo is major, exo is minor. And when full valence system of furan undergo the reaction, there must be exo is the major. Okay. So for cyclopentadiene system, endo is major, and for furan or full valence system, exo is major. Okay. Next one, regioselectivity. Always remember, one substituted diene always give the 1,2 product, two substituted diene give the 1,4 product, and if 1 and 2 both are substituted diene is present, so one substituted group will be preference more. Okay. Okay. And sometimes tannic chloride increase the stereoselectivity. Okay. Next one, diene dienophile aromatic compounds act as diene, as anthacene can act, but benzene, naphthalene, phenanthine, they are unreactive. But phenanthine, there should be the central bond is less aromatic, so that should be act as dienophile. Okay. Always remember, aromacity that should be inversely proportional to diene character. When aromaticity increases, diene character that should be decreases. So as we know, for aromaticity, benzene is much more aromatic, then naphthalene, then anthacene, because of annihilation effect. So anthacene is a good, or anthacene can participate in Diels Alder reaction. Now for heterocyclic compound, that is aromaticity, first aromatic is benzene, then pyridine, then thiophene, then pyrrole, then furan. So furan having the least aromaticity, so furan participate in more Diels Alder reaction. Okay. If pyrrole having the any benzene and then attached with nitro group, so due to this, nitrogen lone pair is delocalized over the all of the system. So nitrogen lone pair are not available in pyrrole system. On that case, pyrrole can act as diene character. Okay. Now cyclopentadiene can undergo dimerization, and always remember, reactivity increases when diene having the electron donating group and dienophile having the electron withdrawing group. And for Diels Alder reaction, always remember, that is 4 pi electron that should be undergo heat, conrotatory motion, and stereo that should be changed. When conrotatory motion there, stereo can be changed. And 4 pi H nu, disrotatory motion, stereo unchanged. Okay. Next one, 4n plus 2 pi electron system, that is photo H nu, when use conrotatory motion, stereo change. And that is 4n plus 2 pi electron system, that is 4n plus 2 pi electron system, that is heat when introduced, that is disrotatory motion, stereo unchanged. Okay, when conrotatory motion, stereo change, when disrotatory motion, stereo unchanged, and for 4 pi heat, conrotatory motion, and 4n plus 2 H nu, conrotatory motion. Okay. Okay. Now, concerted mechanism, bond making that should be take place simultaneously, cyclic transition state, and there must be huge application. And next one, normal electron demand, due to electron releasing group of the diene, HOMO will be high energetic, and due to electron withdrawing group, the dienophile having the HOMO low energetic. That's why in that normal electron demand, HOMO of diene and LUMO of dienophile will participate. But for inverse electron demand, for electron withdrawing group of diene, LUMO is low energetic, and electron donating group of electron donating group of dienophile, HOMO will be high energetic. For inverse electron demand, LUMO of diene and HOMO of dienophile will participate. Okay. Next one, this is I say that is one substituted jodi thake tar shekhete ortho product hobe, ortho mane 1,2 product hobe, two substituted jodi thake tar shekhete 1,4 product hobe. HOMO Diels Alder reaction, HOMO diene can participate in the reaction. Next one, Diels Alder reaction can be participate, মানে আবার পুনরায় ডাইমার থেকে মনোমার তৈরি হতে পারে, বা অ্যারোমেটিক সিস্টেম বা যে কম্পোনেন্টগুলো রিয়াকশন করছে সেই কম্পোনেন্ট না হয়ে অন্য কোনো অ্যারোমেটিক সিস্টেমও তৈরি হতে পারে। Hetero Diels Alder reaction, there must be nitrogen can participate, oxygen can participate. If nitrogen participate, this is termed as Diels Alder reaction. If oxygen participate, this is termed as Diels Alder reaction. And always remember, if the first component having the 2-1 orientation and second component 1-2 orientation, so there must be the second component having the left
will be change the stereochemistry as a right. ওকে, স্টিরিও চেঞ্জ হয়ে যায়, যেটা আমি দেখালাম যে এমি আর রিং জাংচারের স্টিরিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ প্রথমটার ক্ষেত্রে 1-2 আর পরেরটার ক্ষেত্রে 2-1 ওরিয়েন্টেশন হচ্ছে। 1-2-2-1 কী করে হয়? 1-2-2-1 এইভাবে হয়। এটা 1, এটা যেহেতু আগে রিয়াক্ট করছে, পরে এটা হলো আমার সাইডে আছে, সেজন্য 1-2। আর তোমার ধরো এখানে CO2 এমই আছে, তা CO2 এমই তো রিয়াক্ট করছে না, এটা রিয়াক্ট করছে, তাহলে এটা 1 এটা 2 হবে। যদি এরকম হয়, এটা CO2 এমই হয়, তাহলে এটা 1 হবে, এটা 2 হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে হয়। যেমন এখানে যদি এরকম CO2 এমই হয়, সরি, এইরকম যদি হয়, তাহলে এটা হবে 1-2, এটা হবে 1-2। ঠিক আছে। আর যদি আমার এই সিস্টেমটা এরকম হয়, এটা CO2 এমই, তাহলে এটা 1-2, এটা 1-2, তাহলে এটা 2-1 সিস্টেম, 1-2 সিস্টেম। তো এইভাবে হয়। বোঝা গেল? যখনই 2-1 সিস্টেম হয়, তখন সেক্ষেত্রে লেফটগুলো এক রকম ওরিয়েন্টেশন হয়, রাইটগুলো আরেক রকম ওরিয়েন্টেশন হয়, দুটো কম্পোনেন্টে। কিন্তু যখনই 2-1-1-2 হয় বা 1-2-2-1 ওরিয়েন্টেশন হয়, তখন সেক্ষেত্রে কী হয়? প্রথমটার রেসপেক্টে দ্বিতীয়টার উল্টো হয়ে যায়। প্রথমটার লেফট যদি অ্যাবভ দ্য প্লেন হয়, দ্বিতীয়টার লেফট হবে বিলো দ্য প্লেন। প্রথমটার রাইট যদি বিলো দ্য প্লেন হয়, দ্বিতীয়টার রাইট হবে অ্যাবভ দ্য প্লেন, লাইক দ্যাট। ওকে। আর যখনই দেখবে রিং সাইক্লেশন হচ্ছে এরকম, তখন এই সিস্টেমটাকে ধরা হয় 4 পাই সিস্টেম। ওকে।